তো কয়েকদিন আগে আল মুকাদ্দাস ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার মা আমাকে বলতেছেন, বাবা অনেক আয়নাঘর তো আবিষ্কৃত হয়েছে, অনেকে তো ফিরে আসছে, তা আমার আল মুকাদ্দাস কি ফিরে আসবে না? তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হয়েছিল। এবং বাংলাদেশের প্রতিটি ঘুমকৃত যারা ফিরে আসেনি সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমরা এই প্রজন্ম এবং সকলেই ফিরাউন এবং নমরুদের ইতিহাস কোরআন থেকে, বিভিন্ন ইতিহাসের বই থেকে পড়েছি। আমরা কিছুটা উপলব্ধি করার চেষ্টা করতাম যে ফিরাউন নমরুদরা কতটা কঠোর ছিল, কতটা কঠিন ছিল, কতটা নির্মম ছিল। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অনেক গণহত্যা, নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতার, নিষ্ঠুরতার ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। কিন্তু আমরা আমাদের এই বয়সে, আমাদের এই প্রজন্মের মধ্য দিয়ে আমরা দেখেছি যে খুনি হাসিনা কতটা নির্মম হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে। 2006 সালের 28শে অক্টোবর এখনও যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে মুহুর্মুহু গুলি করা হচ্ছে, আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিকভাবে, উন্মত্তভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনও চোখের সামনে ভাসছে। 28শে অক্টোবর মানে হাসপাতালের বেডগুলোতে, হাসপাতালের সিঁড়িগুলোতে, হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ রক্ত পড়েছিল। এটা ছিল 28শে অক্টোবর। সে 28শে অক্টোবরের উপর ভিত্তি করে খুনি হাসিনা 1/11 নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নীল নকশা এঁকেছিল। সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য।